ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দ্বীপ জেলা ভোলায়। এ নিয়ে আরও জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, লঞ্চ ঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন জানাবেন, আর বাড়তি ভাড়ার বিষয়ে কি বলছেন যাত্রীরা? স্বামী, দিন যত যাচ্ছে ততই কিন্তু ভোলা লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। একরকম বলা যায় যে ঈদকে কেন্দ্র করে উৎসবমুখর ভাবে কিন্তু ভোলার প্রতিটি লঞ্চঘাট, প্রায় 15টি লঞ্চঘাটে কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু লঞ্চগুলো আসছে এবং যাত্রীদের নামিয়ে দিয়ে কিন্তু আবার পুনরায় তাদের যেই কেন্দ্রবিন্দু আছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে কিন্তু তারা যাতায়াত করছে এবং যাত্রীদের নিয়ে আসছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি যেই কথাটা বলেন বাড়তি ভাড়া, লঞ্চে ঢাকা থেকে ভোলা রুটের যেই লঞ্চগুলো রয়েছে, প্রায় 16টি লঞ্চ, এই রুটে বাড়তি ডেক শ্রেণী বা ইয়াতে বাড়তি ভাড়া না থাকলেও কিন্তু একটা কেবিন নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে বলেও কিন্তু যাত্রীরা একটা অভিযোগ করেছে। তারা কাঙ্ক্ষিত কেবিন পাচ্ছে না বলেও কিন্তু তারা বলছে। অপরদিকে যেই ভোলা লক্ষ্মীপুর যে রুট রয়েছে সেখানে কিন্তু লঞ্চ সংকটের কারণে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু স্পিড বোটের মাধ্যমে এবং অবৈধ যে সকল স্টিলের ট্রলার এবং কাঠের ট্রলারগুলো রয়েছে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু তারা ইলিশা রুটে আসছে বলে কিন্তু আমরা দেখেছি। এবং তারা অভিযোগ করছে যে লঞ্চ সংকটের কারণে কিন্তু এই সকল অবৈধ স্পিড বোট এবং স্টিলের যে সকল ট্রলার রয়েছে তারা নির্ধারিত ভাড়ার চাইতে 100 থেকে 150 টাকা মতো বেশি ভাড়া আদায় করার কথাও কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যে আপনাদেরকে জানিয়ে রাখি, যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে নির্বিঘ্নে ঢাকা থেকে এবং লক্ষ্মীপুর থেকে ভোলায় আসলেও কিন্তু বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া আসলেও কিন্তু যে সকল গাড়ি রয়েছে সিএনজি এবং বাস বা রিক্সা, সেখানে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে বলে কিন্তু যেই যাত্রী রয়েছে তারা বলছেন যে এই সময়টাতে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গাড়ির যেই সকল অতিরিক্ত ভাড়া আদায় সেগুলিতে সে বিষয়ে যদি তদারকি করা হয় তাহলে কিছুটা নির্বিঘ্ন হবে। তবে এই যে অবৈধ স্টিল বোর্ডের বিরুদ্ধে কিন্তু নৌ পুলিশ, কোস্টগার্ড এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই, এমনটাও চিত্র কিন্তু আমরা ঘাটে লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য।